ও কি হবে এত রাতে? শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমরা সবকিছু ঠিকঠাক ছিল, বাবা মা আমরা বলে খেতে বসলাম। খাওয়ার পরে মানে আমার আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। কি সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাত্রেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই। হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করবো, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। বাবা বলছে যে দেখা করলেই তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, জাস্ট দেখতেই আসবে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আসলে কবে? আগামী পরশুদিন। এই পরশুদিন? তুমি আসুক, আসতে দাও, দেখা দেখি করুক। চলে যাওয়ার পরে আমি আন্টিকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং, একটু বেরো চলে কনভিন্স করবো, না করে দেবো। তোমার কাছে জিনিসটা তো সিম্পল মনে হচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স, আমি সিম্পলি না, ডেফিনেটলি এটা তো একটা মানে হার্ড ফর মি, ডেফিনেটলি। বাট দেখা করলেই তো বিয়ে হয় না, না একটু সময় লাগে। যেহেতু পরশু দিন সময় নাই, হুট করে বলছে, কনভিন্স করো। না আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে পাগল হয়ে গেছো তুমি? রাত কয়টা বাজে? আমি আম্মুরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আম্মুকে আমি গিয়ে কি বলবো? আচ্ছা ফাইন, আমি কি বলবো? যে আম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার তো প্রথমে বলবে 1 মাস হইতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা? পাগল তুমি, সিরিয়াসলি নেবে না, ট্রাস্ট মি। ফাইন, আম্মুরে কনভিন্স করলাম। আব্বুরে কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে, করো কি, কি খাওয়াবা, ইনকাম করি, আমি কি করি? হোয়াট এ স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই, আব্বা তো ঠাস করে গালের উপর থাপ্পড় দিবে। ওকে ফাইন, বাসা ম্যানেজ করলাম, যাও বাসা ম্যানেজ করলাম। তো আব্বু শুনে কি বলবো? আমি কি করি? আমি শিওর তোমার মা বাবাকে দেখলে আমার মা বাবা একদম না করতে পারবে না। তুমি একবার কালকে নিয়ে আসো। দীপা এটা তো পসিবল না, না না। কেন পসিবল না? দীপা রাত কয়টা বাজে রাত এখন? আমি যে গিয়ে বলবো আম্মুকে, যে বলবো আমি কি বলবো বলো? এটা বলার তো ওয়ে থাকে না, এটা সম্ভব না। সম্ভব তো না দীপা, সম্ভব না। দীপা সম্ভব না। আচ্ছা কিছুদিন যাক না, মানে সম্ভব না। না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন চল পালাই বিয়ে করি, যাবা চল। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিত জিত, আমার সাইড তুমি দেখবা না, রাইট? দীপা কাম নাও, কাম নাও, কাম নাও। দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি। আমি আব্বু মুরে আব্বুর সাথে কথা বলি, সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছু ম্যানেজ করি, আমি টাইম দাও। I got your answer, অনিক। Thank you. আলু, লিসন, আলুর মা। Oh
শস্য ভাণ্ডার হলো ইউক্রেন। ইউক্রেন না খাওয়াইলে পৃথিবী আজকে দুর্ভিক্ষ থাকতো। গম, চাল, তেল, সানফ্লাওয়ার তেল। আমার ইউরোপে যে দেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এরকম দেশ হলো, আর সেই দেশে আবার লড়তে যায় পৃথিবীর মহাশক্তি ধর একটা দেশের সাথে। আরে রাশিয়ার কি নাই, সবই তো আছে রাশিয়া। হ্যাঁ, এই যে মিষ্টিটা খাইলি, আহা, এই মিষ্টি ইউক্রেনের পাউডার দুধের। আমাকে তো তুমি আমার দুধের অভাব। কতটুকু দুধ হয় আমাদের দেশে? সব তুই ইউক্রেন। খবর রাখিস না এই কতটুকু। এই যে আপনাদের দুজনের না একসাথে দেখলেই হয় কোনো সময় দেখবো একজন আরেকজনকে ভালো বলতে বলতে আকাশে তুলছেন, আবার এক সময় পচাইতে পচাইতে মাটিতে নামাই দিচ্ছেন। আপনি কি আমাকে দোষ দিতে চান? না তুমি কি আমার দিতেছো? জানেন না আপনার জামাই রে? তুমি হারে চিনো? আহা থামো তো, চুপ করো। কি শুরু করছো তোমরা? আমরা এখানে মেয়ে দেখতে আসছি নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখতে আসছে? তোমাদের জন্য শুরু করছো কি বলো ওই তো তো? শুরু করছে। চুপ করো। আমি কই শুরু করলাম? তুই শুরু করিস না? আরে তুই তো মিষ্টি আহা। খাই ইউক্রেনের দুধে। এই ইউক্রেন ডাক, আবার এবারে ডাক। আবার আরে ডাক না, ডাক। দীপাকে ডাকো তো। নিশো, যাও তো মা, দীপাকে নিয়ে আসো। যাও। বসো বসো। কি মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যেটুকু বলছিলে তার চেয়ে বেশি সুন্দর। ভাইয়া, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই, কি বলো? আর কি গো? ওদের আপত্তি থাকবে নাকি ওর নাকি? মেয়ে তো আমার। না, ঠিকই কি রে? বলেছেন। আমার না? মেয়ে তো ওরই। তবুও ভাই সাহেব, মেয়েটার একটু মতামত নেওয়া দরকার। একটু কথা বলে দেখো না। ভাবি, আমার মতামতের কি দরকার? হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে, আজকালকার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। ঠিকই আছে, তবু আমি একটু জিজ্ঞেস করি। ভাইজান আপনি আসেন, বসা। আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, কিন্তু তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ? রাজি আছো? আরে অ্যাটলিস্ট দেখে তো বল। क्योंकि इतना प्यार तुमको करते हैं हम, हमारे दिल की तुम थोड़ी सी कदर कर लो, हम तुम पे मरते हैं, थोड़ी सी फिक्र कर लो, फिक्र कर लो। क्योंकि इतना प्यार तुमको करते ভাইয়া আপনি একটু আলাদা কথা বলা দরকার, একটু কথা বলবো। আর কথা বলার কি আছে? কথা বলার কি আছে? না, ঠিকই বলেছে। ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে, তুই যাও। तूने ओ কি जाना পয়সা? ডলার। এই যে আপেল, অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে বেশি আপেল আসে ইউক্রেন থেকে। ভাবি, একটা রিকোয়েস্ট। বলেন ভাই। ওর আর এই দেশে থাকার যোগ্যতা নেই। ওকে ইমিডিয়েটলি আপনি কামরুক খা, নাহলে ইউক্রেনের আশেপাশে একটা জমি কিনা বাড়ি করে দেন। ওই পারে কিন্তু বুঝছো? আরে বেটা, আমি গেলে কি তোরে ছাড়া যাবো? মানে অনেক ঠান্ডা, তুই থাকলে পরিবেশ গরম থাকে। थोड़ी सी फिक्र कर लो, फिक्र कर लो। এটা কি ছিল? কোনটা কি ছিল? এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। Right?
একটা সারপ্রাইজ দিই। এত বড় চ্যাপ্টার লাইফের সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাব? তো তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? ভালোবাসো না? না, ভালোবাসো? এভাবে ভালোবাসা যায়। না? যখন